সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আর যে সময় চলে যায় সে সময় আর কখনো ফিরে আসে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি সবার ভালো লাগবে। প্রথমে আমি ভাজির জন্য কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজটা যাতে একটু সফট হয়ে যায় এ কারণে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। সকালে নাস্তায় মিষ্টি কুমড়া ভাজি করব, এ কারণে মিষ্টি কুমড়োগুলো ছোট ছোট করে একটু স্লাইস করে কেটে নিয়েছি। এখন এই তো মশলাগুলোর সঙ্গে সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নেব। সাধারণত মিষ্টি কুমড়া দিয়ে আমি ইলিশ মাছের মাথা লেজ ঘন্ট টাইপের করি। এটাই হচ্ছে যে মিষ্টি কুমড়া বাসায় আনলেই মানে এই আইটেমটাই হবে, এই আইটেমটার জন্যই আনা হয়। কিন্তু একদিন আমি মিষ্টি কুমড়াটা ভাজি করেছিলাম আর সেদিনই এই রান্নাটা একদম সুপার হিট হয়ে গিয়েছিল। তো আজকে সকালে যখন জিজ্ঞেস করলাম যে রুটি করব, রুটির সাথে কি তরকারি করা যায়, তো সঙ্গে সঙ্গে আনসার আসলো যে একটা ভাজি করো মিষ্টি কুমড়া দিয়ে। খুবই ভালো লেগেছিল খেতে। তো এই তো সেজন্য মিষ্টি কুমড়া ভাজি তৈরি করে ফেললাম সকাল সকাল। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি তো রান্নাঘরে বিজি আছি আর এই সাইডে হচ্ছে আমার ছেলে বেডরুমের জিনিস অন্য ঘরে পাচার করতেছে। এই যে মানে আমি কিন্তু সকালে বিছনা তারপরে এই ঘরটর পরিষ্কার করে আমি রান্নাঘরে গিয়েছি। আর এখন এই অবস্থা, মানে একটা ঘন্টা আমি বাসাটা ক্লিন রাখতে পারি না। আর আমাকে ভিডিও করা দেখে সে হচ্ছে আনন্দে নাচতেছে। তো এটা দেখে আমার অনেক হাসি পাচ্ছে। আর সেই ইচ্ছা করে আমাকে আরও ডাকছে যে আসো আমার পিছে পিছে আসো, দেখো আমি কি করি। তো এরকম একটা হচ্ছে তার কাহিনী। তো যাই হোক আমি তার পিছে পিছে যাচ্ছি যে হ্যাঁ দেখি সে কত দূর কী করেছে। তো দেখলাম যে অনেক কিছু এই ঘরে এনে জমা করে রেখে দিয়েছে। তো আমাকে আবার ডাকছে যে আসো আসো, কিন্তু আমার তো নাস্তা বানাতে হবে এখন। আমি যখন রুটি তৈরি করি তখন কিন্তু আটাটা সেদ্ধ করে তারপরে এভাবে আমি রুটিগুলো একটা প্লেটে বেলে নিই, তারপরে একটা একটা করে ভাজি। অনেকেই কিন্তু আছে যে একটা করে বেলে তারপরে আরেকটা করে ভাজে। তো এগুলো হচ্ছে যে যারা খুবই দক্ষ তাদের কাজ, এগুলো আমার কাজ না। এগুলো আমরা পারি না, কারণ দেখা যাচ্ছে একটা রুটি বেলতেছি, অন্য সাইডে আরেকটা রুটি হয়তো পুড়ে যাচ্ছে। তো একসঙ্গে এভাবে আসলে এখনও পারি না, আরও টাইম লাগবে। ইনশাল্লাহ একদিন পারবো। প্রতিটা কাজে আসলে প্র্যাকটিসের উপর নির্ভর করে। লাস্ট কবে আমি নাস্তাতে রুটি বানিয়েছি ভুলে গিয়েছি। আগে আমার রুটিগুলো খুব বেশ সুন্দর ফুলে উঠতো, এখন দেখা যাচ্ছে একদিকে ফুলছে তো আরেকদিকে ফুলছে না। তো সব কিছু একটা হাতের কাজের উপর নির্ভর করে। যাই হোক, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।